বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে জীবন। এই সময়ের চার নারী: ব্যারিস্টার লারা আমিন, ভিডিও জার্নালিস্ট টিয়া গোমেজ, সহকারী পুলিশ কমিশনার দিল আফরোজ, ডকুমেন্টারি নির্মাতা আশালতা পর্ণা। তাদের জীবনের আখ্যান, সাথে জড়িয়ে থাকা অনেক মুখ, কোনো মুখ বন্ধুর, কোনো মুখ শত্রু। এই নিয়ে দীর্ঘ ধারাবাহিক তিলোত্তমাস, এই সময়ের নারী। ববিকে লারা আমিনের বাসায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে নিতু। লারার বুঝে উঠতে সময় লাগে ববি নিতুর বড় ভাই। দিল আফরোজের সংসারে আঙ্গুর আতা ছাড়াও আরেকজন উপস্থিত হয়, কমলা, যাকে দেখে খুব বিরক্ত হয় আতা। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কমলা। অফিস যাবে না? না, ভাবছি কয়েকটা দিন তো অফ দিই, বাসায় থাকি, নিজেকে নিজের সময় দিই, ভাবি, চিন্তা করি, প্রয়োজনে কিছু জাস্ট মিটিং করবো, আর কিছু। ভেরি গুড। আচ্ছা শোনো, তোমার জন্য কিছু রান্না করে রেখে যাবো? না না না, সেটার প্রয়োজন নেই, তোমারও তো কাজ আছে। আসলে আমার কিছু কাজ আছে, না হলে আমিও তোমার সাথে। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তুমি যাচ্ছ কখন? এই তো যাবো, তেমন তাড়াহুড়ো নেই। আচ্ছা শোনো, ব্রেকফাস্ট করে কিন্তু তারপর যাবে। অফকোর্স, পরোটা করেছি, আর সাথে আছে গরু মাংস। সুপার। আচ্ছা, সকাল সকাল যদি আমি এক গ্লাস কোক চাই, আর কি পাওয়া যাবে? ফ্রিজে নেই, তবে ড্রাইভারকে দিয়ে আনিয়ে নিচ্ছি। আচ্ছা শোনো, তুমি সকাল সকাল ল্যাপটপ খুলে বসেছো কেন? অভ্যাস, কিছু জরুরি মেইল চেক করাচ্ছি। অফিস যাবে না, তবুও তোমার মেইল নিয়ে মাথা ব্যথা। ডিসিশন নিয়েছি পড়া, আর একটু ভাবি আজকের দিনটা। তুমি ফিরেও তোমার কাজ শেষ করে তারপর তোমার সাথে শেয়ার করবো। আমি তাহলে যাই, ব্রেকফাস্ট রেডি। একদিনই সবকিছু চেঞ্জ হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট রেডি করতে রান্না করে যাওয়া। নিয়ম বদলেছে আপু। শুটিং ছাড়া এখন থেকে ফ্যামিলির জন্য আমার কাছে সময় আছে। এখন থেকে তুমিও কাজ করবে, যার যখন সময় হবে সে তখন কাজ করবে। তাহলে তোমারও আর পর্ণাকে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, আর পর্ণারও এই সংসারকে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। সুখী সংসার, সুখী সংসারের মানুষ, সেটা ভালো না? বাবু, কবে কোন ঝামেলা ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। ছিল, প্রত্যেকটা পদে পদেই ঝামেলা ছিল। যাই হোক, সে বিষয়ে না যাই। পড়া, তুমি কাজ করো না, আপুর জন্য এক মগ কফি বানিয়ে নিয়ে আসো। যাও। শিওর। ব্ল্যাক না মিল্ক কফি আপু? কোনোটাই না, থ্যাংক ইউ, লাগবে না। আহা আপু, চলো না আজকে দুই ভাই বোন মিলে একসাথে কফি খাই। সব সময় তো তুমি আমার জন্য বানাও, আজকে না হয় তোমার জন্য পড়া বানানো। আপু, আসিফ আজ বাসায় থাকবে। আপনি আপনার মনের মতো করে আদর করে আসিফের জন্য রান্না বান্না করতে পারবেন। আর যেহেতু স্বামী বাসায় থাকবে, তুমিও থাকো, তার জন্য রান্না বান্নাটা তুমিই করো। না না আপু, আপনার ভালোবাসা থেকে আসিফকে আমি বঞ্চিত করতে চাই না আপু। শত চেষ্টা করলেও সেটা সম্ভব না, কারণ বাবু জানে আমি বাবুকে কতটা ভালোবাসি। ভীষণ ভালোবাসেন। বাবু কেন আপু, আমিও জানি। তাহলে সেই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো সব সময়। এটা মাথায় রেখে তো আমাকে অনেক কিছু করতে হবে আপু, আর সেটাও আমি জানি। আহা পড়া, গরু মাংস ঠান্ডা হয়ে যাবে, যাও তো তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি খেতে আসছি। ওকে, যাও যাও যাও। আপু, আপু, তুমি দাঁড়িয়েছো কেন? তুমিও যাও, তাদের গিয়ে টেবিলটা গুছাও, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, যাও 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 যাও।
আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? এখানে কি ব্যবসা করছো নাকি গোয়েন্দা অফিস খুলে বসছো? আসলে হয়েছে কি বুঝতে, মানে ছোটবেলা থেকে ওই কিরিটি, ফেলুদা, মাসুদ রানা এগুলো এমন ভাবে পড়েছি না, মানে জীবনটাকে একেবারে রঙিন করে তুলেছি। মানে যে কোনো বিষয়ের ভিতরে এত সহজে ঢুকে যেতে পারতাম, মানে এবং ধরে ফেলতে পারতাম। এটা এক ধরনের রোগ না, ঠিক রোগ না বলতে পারো যে বদভ্যাস, কিন্তু ঝামেলা একটা হয়েছে। সেটা কি জানো, মানে লাইফে একটা সুহানা পেলাম না। সোহানা পাওনি তা একটা চালি ধরে নিয়ে এসছো, মানে খুবই ফানি। হ্যাঁ, আমি তো একজন ভয়ঙ্কর ফানি মানুষ তোমাদের কাছে সব সময়। আমি ভাবতে পারি না তুমি এত নিচে নামতে পারো শুধুমাত্র আমাদের উপর খবরদারি করার জন্য। এত নিচে নামতে পারলে তুমি, আমি এখানে কাজ করবো না। মানে তোমার যদি সৎ সাহস থাকতো না, তাহলে তুমি এই কথা বলতে না, মানে বরাবরের মতোই তুমি হাসি ঠাট্টা করতে। ইদানিং একটা সমস্যা হয়েছে, তোমার সাথে কথাই বলা যায় না। এটা বললেও দোষ, ওটা বললেও দোষ। আজ থেকে তো তোমার সাথে কাজ করি না। আচ্ছা, আজকাল কি আমি তোমাদের সাথে খুব বেশি ঝামেলা করছি? রিসেন্টলি একটা প্রবলেম হয়েছে, ফ্রিকোয়েন্টলি তোমার মুড চেঞ্জ হচ্ছে। তুমি সারাক্ষণ বলো আমার আর আসিফের প্রবলেম। আচ্ছা যাও, মানছি আমাদের প্রবলেম, কিন্তু এর জন্য দায়ী তো তুমি। কারো বস বা বিজনেস পার্টনার যদি এত তার এমপ্লয়ীদের সন্দেহের দৃষ্টিতে দেখে আর পেছনে লেগে থাকে, তাহলে কোনো এমপ্লয়ি তো কাজ করতে চাইবে না। কথায় কথায় অনেক কথাই বের হয়ে আসে, মানুষ যা সহজে বলতে চায় না। ভালো লাগলো, বেশ ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে। এই যে আবার আরেকটা কথা বললে, এটা শুনলে কেউ তোমার সামনে বসে থাকতে বা তোমার সাথে কথা বলতে চাইবে না। ফারুক, এই ফারুক, ফারুক। ইয়েস স্যার। হাই, আমি কি ডিফেন্সে জব করি যে কথায় কথায় ইয়েস স্যার ইয়েস স্যার করো? ডিফেন্সে জব না করলেও ডিফেন্সের মতোই তো একটা স্পাই লাগিয়ে রেখেছে। এই যে ভাইয়া, আপনি ওনাকে এমন রেসপেক্ট দিয়ে কথা বলবেন, সব সময় স্যার বলবেন, ঠিক আছে? ফারুক, এই যে আপু, মানে শ্রাবস্তী আপু আমাদের এই অফিসে একমাত্র হীরা, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল রাখবে, হ্যাঁ? আর এই হীরার উপরে না অনেকেরই নজর আছে, যেন কেউ চুরি করে না নিয়ে যেতে পারে, হ্যাঁ? ইয়েস স্যার। আবার সরি স্যার। আপু, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, একটু সময় দেবেন প্লিজ? আমরা কথা বলছি দেখছেন না, নাকি শুনতে পাচ্ছেন না? আমার কথা শেষ তো শ্রাবস্তী। ওয়েল ডান ফারুক, তুমি আমার পালসটা ঠিকঠাক ধরতে পেরেছো। সো স্যাড শ্রাবস্তী, অথচ তুমি তোমরা তো আমাকে ক্লায়েন্টের পালস ধরার জব দিয়েছো, বাট যা বুঝতে পারছি ফারুক সাহেবের কাজ হচ্ছে তোমার পালস ধরে জায়গা মতো তেল দেয়া। কি ভুল বললাম? তোমাকে তো আমি ক্লায়েন্টের জন্য স্পোকেন ক্লাস করিয়েছিলাম, তাই না? এখন সেটা তুমি আমার উপরেই অ্যাপ্লাই করছো। ব্রিলিয়ান্ট গার্ল। তুমি আমাকে শুয়ে আসো কি জন্য? জম এসে তো তোমার বুকের উপর চেপে বসবে। উঠে বসো, ওঠো ওঠো। পারি না মানে কি? পারার চেষ্টা করতে হবে, সোজা হয়ে বসার চেষ্টা করতে হবে। শোনো, সোজা না হতে পারলি সবাই বেকা ভেবে না সুযোগ নেবে। সুযোগ সবাই নিতে জানে, সুযোগ কেউ দিতে জানে না। সব আমার দোষ, সত্যি করছি তো। আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। মরে গেলে ভালো হতো, তোদের কষ্ট দূর হয়ে যেত। আরে কষ্ট দূর করে কি করবা? বাদ দাও তো। এ কি, হ্যাঁ? এবারে লোকজন কোথায়? আতা মামা ছাড়া তো আমি কারো টিকিও দেখতে পাচ্ছি না। আরে আসে তো, ইরাক। থাক, তার কথা আর না বলি। সে থাকলেই কি আর না থাকলেই কি, আমি তার সামনে জাতিও চাই না, এই মুখটারে দেখাতেও চাই না। এই তুমি খালি অসুস্থ, তাই তাই তো আমি এ বাড়িতে আসিছি, তা না বলি তো। শোন ওমা, এত রাগ করিস না। এই রাগটা আছে বলেই না বেঁচে আছি, এর রাগ না থাকলে তো কবে নাই হয়ে যেতাম। এত বুদ্ধিমান মেয়ে তুই, তারপরে যে কেন অবুঝের মতো করিস? কিছু কিছু বিষয়ে বুঝ কাজ করে না গো খালা।
এইটাও আমার দোষ। এই দোষটা কি এই শহরের ভাইরাস নাকি তোমার নতুন রোগ হয়েছে বলো তো? শোন, তুই কিন্তু আমার একটু সুস্থ করে এখান থেকে নিয়ে যাবি। আমি একটু হাঁটতে পারলি আর এখানে বসতেও চাই। ও খালা, তুমি এত অস্থির হচ্ছ কি জন্য আমি তো বুঝলাম না। হ্যাঁ, চারপাশে তোমার এত আপন মানুষ। ইরা তো খুব ব্যস্ত, ওর বউ তার উপর দিয়ে দেয়। আরাতা আমার খুব করতে চায়। যা, আমি আছি। আতা বাবা ধুরন্ধর আমি জানি, কিন্তু তাই বলে সে তোমার বিশ্বাস হচ্ছে না। আল্লাহ সাক্ষী, তোর মাথা চুয়ে করছে। সত্যি, সেই জন্যই তো তোরে ডাকিয়ে এনেছি। কেমনি বুঝাই আমি তোরে? তুমি এই কথা তোমার ছেলে আর ছেলের বউকে বলনি? বিশ্বাস করবি না, কোনোদিন কেউ বিশ্বাস করবি না সে এত বড় ক্ষতি করতে পারে। তোর যে কেমনি বুঝাই, এই জন্যই তো তোকে ডাকিয়ে এনেছি। দেখি তো এই আতা মামুর চেহারা একবার। আর কিছু কোষ নেই, তোর পানির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেবে। এমনিতে আমি তোর জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, আর শেষ করতে চাইনি। ওগো আমার সাথে পারবে না, অত সুজা মেয়ে আমি না। আর তোমার ভাইয়ের কিছু না বললি সে তো পেয়ে বসবে। ও শোনা, আমার মিথ্যেবাদী বানিয়ে দেবে। তুই তো চিনিস, বিশ্বাস কর আমি মিথ্যে বলি। আমি সত্যি বলছি, পঙ্গু হয়ে গেছে। এখন যে পায় সেই অবহেলা করে। বিশ্বাস কর, শুধু সম্পত্তির জন্য আর তা আমার সাথে এমন করতে পারলো। তুই সারা কারে কব? আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 7 ভাই চম্পা। চম্পা মানে আপনার নাম চম্পা? এই বুদ্ধির জন্য পে করা হবে আপনাকে? আচ্ছা, তার মানে হচ্ছে 7 ভাই 1 বোন। বাহ, আপনার বাবা তো বেশ রসিক। মানে একটা মেয়ের জন্য পরপর 7 ছেলের জন্ম দিয়েছে। এত বাজে কথা বলছেন কেন আপনি? এত বাজেভাবে কথা বলছেন কেন? আপনি আমার সম্পর্কে কিছু জানেন? কতটুকু জানেন? জানার জন্যই তো বসেছি। আমরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। আঙুল একটু বাঁকা না করলে ঘি ওঠাতে কষ্ট হয়। কথাটা তাহলে সত্যি? আপনি তো বেশ ধুরন্ধর। আমার স্যারের মতো না। আচ্ছা, আপনি সকালে ঘুম থেকে ওঠেন কটায়? কি? না, একটা মানুষ সকালে কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুমাতে যাচ্ছে, এটা জানতে পারলে তার লাইফস্টাইল সম্পর্কে একটা ধারণা করা যায়। আমি ঘুমাতে যাই 3 to 4 AM আর ঘুম থেকে উঠি 12 PM। কি এভাবে তাকাচ্ছেন কেন? না না, এটা তো ঠিক না। মানে একটা মানুষের লাইফ সার্কেল যদি এরকম হয়, তাহলে তো আপনি অল্প কয়েকদিনের ভিতরে বুড়ি হয়ে যাবেন। মিস্টার ফারুক, আপনি ইনাম ভাইকে নকল করতে যাবেন না। ইনাম ভাই আমার সাথে ফাজলামি করেন দেখে আপনিও আমার সাথে ফাজলামি করবেন, তা তো হবে না। আপু, আপনি আসলে আমাকে সহ্যই করতে পারেন না, কিন্তু কি করব বলুন, এটা আমার জব। আপনার অপ্রিয় কাজটা আমাকে করতেই হবে। গুলি মারি এমন অফিসে যেখানে কাজ করতে হলে আমাকে এমন ইন্টারভিউ দিতে হবে। আমাকে কেন বলছেন? বসকে বলুন। বস? এই অফিসে তাহলে এখন বস শব্দটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, আপনি যান প্লিজ, যান। কাজ শেষ না করে আমি তো যেতে পারবো না ভাই। আমি আর একটা কথাও বলবো না।
আচ্ছা, আর কত রিকোয়েস্ট করলে আপনি আমার সাথে একটু সুস্থ সুন্দরভাবে কথা বলবেন আপু? কোনোদিনই বলবো না। আপনাকে আমি আর সহ্যই করতে পারছি না। ও আচ্ছা, আমি কি আপনার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করব? হ্যাঁ করুন। ঠান্ডা পানি আমার মাথায় ঢাললে যদি আমি একটু সুস্থভাবে কথা বলতে পারি আপনার সাথে। হ্যাঁ, আপনি চাইলে আমি সে ব্যবস্থাও করতে পারবো। করব? আপনি কি পাগল? হ্যাঁ, পাগলই বলতে পারেন। কারণ আপনাদের আপনার সাথে এই পাগলামি ছাড়া আমার তো আর কোনো উপায় নেই আপু। ও মামু, আমি জানি তুমি আমার কথা শুনতে পারছো। পেপারটা একটু নামাও মামু। আমার মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মামু। মামু, আমাকে কিছু বলছো মামু? হ্যাঁ, আমি তোমারে খুব ভালোবাসি, তাই মাঝে মধ্যে তোমার সাথে একটু মশ করা করি। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব উল্টো একদম মাথা খারাপ হয়ে গেছে। কিসের মধ্যে কি পান্তা পাতে কি, অনেকটা ওই রকম না মামু? বসা খালা, আমি চাই। হ্যাঁ, আরে বসো মামু, বসো বসো। একটা কাজ করো, শোনো, আমি তোমার কিছু টাকা দিই, তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। 2 ব্যাগ ভর্তি করে এমনিতে বাজার করবা, ঠিক আছে? একদম 2 ব্যাগে সেম সেম জিনিস রাখবা। মানে মানেটা হলো, তুমি বাজারে গিয়ে ধরো 1 কেজি আলু কিনবা, কিন্তু তুমি 1 কেজি আলু কিনবা না, তুমি কিনবা 2 কেজি। ডান হাতের ব্যাগে 1 কেজি, বাম হাতের ব্যাগে 1 কেজি। বিষয়টা বুঝলে? বুঝছি, কিন্তু এত বাজার দিয়ে তুমি কি করবা? রান্না করব এই বাসার জন্যে, আর এক ব্যাগ নিয়ে তুমি চলে যাবা তোমার বাসার জন্য। আমি তো এখন বাড়ি যাবো না। অবশ্যই যাবা, যাতে হবে তোমার। আমি তোমার বাজার করে দিচ্ছি নে, সেই বাজার দিয়ে আসার জন্য তুমি তোমার বাড়িতে যাবা। আর যখন যাবা তখন নিয়ত করেই যাবা যে তুমি এই বাড়িতে আর ফিরবা না। আমার বোন অসুস্থ, তাকে অসুস্থ রেখে আমি এখান থেকে চলে যাব? কারণ অসুস্থ বোনকে মেরে ফেলা খুব সুবিধা, সেই সুযোগ আমি তোমাকে দেব না। আবার উল্টাপাল্টা কথাবার্তা? কারণ তুমি উল্টাপাল্টা কাজকর্ম করো। আঙুর খালা না আমার সব কিছু বলেছে। এই মামু, তুমি এত হারামি বলে কি করে বলো তো? হ্যাঁ, আমি তো কল্পনাও করতে পারিনি বোনের সামনে বসে বোনকে মেরে ফেলার হুমকি দাও। এই বাড়ি কি মানুষ থাকে না, নাকি জানোয়ার না থাকে? হ্যাঁ, তোমার একটু কেউ চিনতে পারলো না? ওখানে থামো তো, আমার বলতে দাও, আমি ভয় পাই না। কি করো? বুঝি মাথায় গন্ডগোল হয়েছে, তুই কি জানিস না? হ্যাঁ, আর না জেনেই তুই বুর কথা শুনে আমার সাথে এরকম করে কথা বলছিস। আমি তো সেই প্রথম দিন থেকে আছি, আর তুই না জেনে তো সব কথাবার্তা শুরু করে দিস। হ্যাঁ, একবার কি জিজ্ঞেস করেছিস যে কিভাবে কি হলো কি না হলো, ডাক্তার বুঝ সম্পর্কে কি বলেছে না বললো? দাঁড়াও, আঙ্গুর খালা তোমাদের কারোর কাছে থাকে না, আমার কাছেই বেশি থাকে। তাই আঙ্গুর খালারে তোমরা কেউ চেনো না, তার পেটের ছেলেও চেনে না। তাই আমার কাছে লেকচারটা একটু কম মারো। তোরও তো দেখি মাথা ঠিক নাই। তুই একদিক দিয়ে আসিস আর ইরা কারে দিক দিয়ে পালায়। ইরাক ভাই আমার দিকে পালায় গেল। পালায় মানে কি? তার মায়ের সাথে পর্যন্ত দেখা করে নাই, যে তুই এসেছিস শুনে সাথে সাথে পালিয়ে গেছে। ইরাক ভাই আমার এখনো এত অপছন্দ করে? বড় বউ তো সব জানে, ভূতরে কিছু বলে নাই?
এত বড় একটা বিষয় বুবু তোর কাছে চাপিয়ে রাখলো, উল্টা তোকে ডেকে এনে এখানে নিয়ে আসলো। আল্লাহ জানে তোর কপালে কত অপমান জানি লেখা আছে। শোনো আতা মামু, চাপাবাজিটা একটু কম বলো। আঙ্গুর খালা বলে না এমন কোনো কথা নেই, বুঝেছো? সব কথা আমার বলে, একদম চাপাবাজি না। চাপা আপনার আমাদের উপর অনেক রাগ, তাই না? এটা বলতেই বুঝি এখানে এসেছেন। স্যার রুমে নেই, আপনি এখানে কি করছেন? না না, আপনি আমাকে থামাতে পারবেন, কিন্তু আপনি আমার ডিউটিকে তো থামাতে পারবেন না। মানে এই জন্য আমাকে স্যালারি দেওয়া হয়। কিন্তু পার্সোনাল লাইফ টিকিয়ে রাখতে গেলেও কিন্তু কিছু বুদ্ধি খরচ করতে হয়। এটা তুই কি বললি? আপনার হাজবেন্ডের কি কোনো টুইন ব্রাদার আছে? আপনি আমার হাজবেন্ডকে চেনেন? ছাড়ো তো, ছাড়ো। এমন কিছু পুরিনি তোমার, একটু হাওয়া বাতাস লাগলেই ঘাড়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে।